একটা বিশেষ কথা বলার জন্যে ভিডিওটা অ্যাকচুয়ালি করা। আমরা যারা আছি বা আমি আছি, আমার বন্ধু বান্ধবরা আছে, আমরা গান বাজনা ভিডিও সব কিছু নিয়েই থাকি। মানে ধার্মিক কাজ যেগুলো বলে খুব অল্পই করি, মানে করি না বললেই চলে, যে হ্যাঁ করি না আমরা, মানে মানি কিন্তু করি না। যেটা আমাদেরকে মৌলভী সাহেব বলে যে শুধু মানলে হবে না, করতে হবে। তবু আমরা মানি, জানি, কিন্তু খুব একটা করি না। কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব হয় বা যতটা ইচ্ছে হয় এটা করি, যেটা সত্যি কথা সেটাই বলছি। তো কথাটা হচ্ছে যে পবিত্র রমজান মাস গেল, কিছু না করলেও প্রত্যেকটা রোজা করার চেষ্টা করি। আগে যখন পারতাম না বা করতাম না, এখন চেষ্টা করি প্রত্যেকটা করার। তো গত যে 30টা রোজা গেল সেটাও করেছি। ঈদের নামাজ সকালে পড়ে এসেছি, বাদবাকি যেগুলো ছিল সবই করেছি। কিন্তু কয়েক বছর থেকে একটা জিনিস ফলো করছি আমরা, যে আমাদের যে রানীতলা, আমার বাড়ি রানীতলা, তো আমাদের রানীতলা বাজারটা বাদ দিয়ে আমি জিয়াগঞ্জ গেলাম, আজিমগঞ্জ গেলাম, লালবাগ গেলাম, বহরমপুর গেলাম, আমাদের মুর্শিদাবাদের, আমি এদিকটায় যতটা দূর গেছি আমি এমন কোনো জায়গা দেখলাম না যেখানে ঈদ উপলক্ষে জেবিএল বাজিয়ে ডান্স করছে ঈদের দিন। ভাই, যেখানে আমাদের গান, মানে গান বলতে মিউজিকটা টোটালি হারাম, যেখানে মিউজিকটা টোটালি হারাম, তাও আমরা করে থাকি, গান করে থাকি, আমরা আড্ডা মারি, জেবিএল বাজিয়ে, বাড়িতে বিয়ে অনুষ্ঠান হলে জেবিএল বাজাই, আমরা হেডফোনে গান শুনি, সিনেমা দেখি, সব কিছুই করি আমরা। আমি যেমন কি বলে যে ডান্স করতাম, এখন কিছু অ্যালবাম সঙ্গে গান টানে কিছুতে থাকি আমি। তো কথা হচ্ছে আমরা এগুলো করি, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে ঈদের দিনটা, একটা পবিত্র দিন যেটা বলা হয় আমাদের, এই দিনটায় কিছু মানুষকে দেখছি, কিছু বলতে আমাদের রানীতলা আমি এটা দেখিনি, বাদবাকি জিয়াগঞ্জ, লালবাগ, আজিমগঞ্জ, বহরমপুর যত দিক ঘুরলাম সব জায়গায় দেখলাম যে কিছু কিছু মানুষ এক তো মদ খেয়েছে। ভাই তুই খা, সেটা তোর পার্সোনাল বিষয়, তুই কবে খাবি, কেন খাবি, টোটালটা তাদের পার্সোনাল বিষয়। আমার বন্ধুরাও আছে, কিছু কিছু বন্ধু আছে যারা খায়। কিন্তু কথা হচ্ছে ঈদের দিন, ঈদের দিন এই যে মদ খেয়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা জায়গাতে জেবিএলে ভোজপুরি গান বাজিয়ে ডান্স করা, এটা মানে কোন দিক থেকে সেন্স বানাচ্ছে এটা কিন্তু বুঝতে পারছি না। মানে কারা এরা, যেই আমাদের ধর্মটাকে অন্যরা দেখে বলে যে এদের কাছ থেকে কিছু শিখতে হবে, যে ধর্মটা আমাদেরকে কিছু যারা স্কলার থাকে, যারা ভালো শিক্ষিত মানুষ থাকে, তারা কি বলে যে মুসলিমকে দেখে শিখো, যে অন্য ধর্মের মতন গান বাজনা বাজিয়ে মদ্যপান করে লোকের, মানে কি বলে যে পরিবেশ দূষণ বলো বা লোকের সমস্যা করে না, সেই আমরা আজকে দাঁড়িয়ে কি করছি, যে গান বাজাচ্ছি, জেবিএলে লাউড স্পিকারে গান বাজাচ্ছি, আমরা ভোজপুরি গান দিয়ে ডান্স করছি, তাও বা ঈদের দিন। মানে জিনিসটা দেখে যতটা নিজের খারাপ লাগছে, মানে বলে বোঝানো যাবে না। যে ঠিক আছে সবাই করে, আমি বলছি না যে আমি করি না, আমি শুদ্ধ ভালো ছেলে, আমি ধার্মিক ছেলে বলছি না, আমি কিছু ধর্মের কিছু পালন করি না, কিন্তু অ্যাটলিস্ট ঈদের দিনটা তো এই গান বাজনাটা না কর ভাই। জেবিএল লাউড স্পিকার বাজিয়ে তুই বাড়িতে গান শুনছিস আলাদা বিষয়, তো বাড়িতে যা ইচ্ছে করছে আলাদা বিষয়, কিন্তু লাউড স্পিকারে রাস্তার ধারে 4-5টা জেবিএল লাগিয়ে দিয়ে এই যে ডান্স করা, গান বাজানো, এটা কোথাকার সেন্স? কোথায় যাচ্ছে সমাজটা আমাদের? মানে এমন একটা সময় চলে এসছে যে মনে হচ্ছে যে অন্য কেউরা দিয়ে এই জিনিসগুলো করে, তো আমরা কেন পারি না, আমরাও করব, তাই বলে এখন এই জিনিসটা হচ্ছে। এটা কোনো দিককারই সেন্স লাগে না, কোনো দিককারই মুসলিম ধর্মের তো ধরাই যায় না। অ্যাকচুয়ালি ওরা ধর্ম পালন করছে না, ওরা কম্পিটিশন করছে যে অন্য কেউ পারলে আমি কেন পারবো না। আমার কাউকে তো অনুরোধ করা বা কাউকে
বলাটা আমার জানি না, আমার বলাটাই কোনো নয়, মানে কেউ আমাকে শুনবে বা আমি কাউকে বলছি এটা কোনো ব্যাপার নয়। তবুও আশা করছি যে যে এই এই জিনিসটা যেন একটু সবাই যেন খেয়াল রাখো, যে এটা যেন না হয়। খুব খারাপ লাগে লোক যখন অন্য বন্ধু বান্ধব যখন বলে যে তোদের মধ্যেও তো এগুলো হচ্ছে, এই হয়, খারাপ লাগে। যে আমাদের সকালবেলায় মৌলবি সাহেব মসজিদে গিয়ে রোজা 30টা দিন বোঝাচ্ছে যে এই জিনিসগুলো করো না। তুমি সকালে নামাজ পড়ে আসছো, ঈদের নামাজ, নামাজ পড়ে এসে তুমি জেবিএল নিয়ে এসে দুপুরবেলায় গান বাজিয়েছো। তুমি নামাজ পড়তে কেন গেছো? প্রথমত কথা, তোমার যদি গান বাজানোই থাকবে জেবিএলে ভোজপুরিতে, তো তুমি সকালে ঈদের নামাজ কেন পড়তে গেছো? মৌলবি সাহেব যেটা বলছে যে তুমি এই জিনিসগুলো করো না, তুমি তো ওটা মানে কথাটাই কানে যায় না ভাই। আমার কথা হচ্ছে তুমি করো, কিন্তু ঈদের দিনটা তো বাদ দে রে ভাই। ঈদের দিনটা বাদ দে, 3 দিন 4 দিন পর কর। না হলে কি হচ্ছে, অর্কেস্ট্রার প্রোগ্রাম রাখছি কিসের জন্য? ঈদ উপলক্ষে ডান্স হবে, গান হবে, এটা কিছু বলার নেই। যাই হোক, এটাই বলছিলাম, আর কিছু না। পারলে এগুলো একটু অ্যাভয়েড করো। টাটা।